হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আসামের তিনসুকিয়া শহর থেকে ব্লগটা করছি। আর আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে। তো সংক্রান্তি তো চলে এসেছে, তাই আর কি রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তো এই জন্য রান্নাঘরের সব ডিব্বাডুব্বি আজকে বের করে নিয়েছি পরিষ্কার করার জন্য। এদিকে ডিব্বাডুব্বি ধুয়ে দেব, আর এদিকে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব। সংক্রান্তির দিন আর কি সবারই নিরামিষ তো খেতেই হয়, সেটাই আর কি রান্নাঘরটা পরিষ্কার করে আর কি আমরা আজকে থেকেই নিরামিষ খাবো, তাই আর কি। আর এদিকে হচ্ছে তনু স্কুলে গিয়েছিল, তো স্কুলে যাওয়ার পর কিন্তু ছুটি দিয়ে দিয়েছে, এখন চলে এসেছে স্কুল থেকে। আর আজকে পুরো ক্লাস হয়নি, 12টার সময় চলে এসেছে। আর এদিকে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা ধুয়ে রোদে দিয়েছি, আর এই যে সবজিপাতিগুলো রোদে দিয়েছি। তো এদিকে তো তনু স্কুল থেকে চলে এসেছে। তো এবার স্কুল ইউনিফর্ম খুলে নিচ্ছে। তো আজকে স্কুল থেকে এসে ও একটু নিজেকে ভিডিও করে নিচ্ছে। দেখতে পাচ্ছি স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে এবার চুল আঁচড়ে নিয়েছে সুন্দর করে, আর অল্প তোমাদেরকেও দেখাচ্ছে, তোমাদেরকে মানে ক্যামেরার দিকে আর কি দেখাচ্ছে। আর এদিকে দেখো আমার সব ডিব্বাডিব্বি ধুয়ে কিন্তু রোদে দেওয়া হয়ে গেছে। রোদও কিন্তু তেমন কড়াভাবে দেয়নি, অল্প স্বল্প রোদ আছে, তো কিছু নেই, যখন শুকোলে হবে। আর এদিকে সবজিগুলো শুকিয়ে গেছে, জল ঝরে গেছে। এই যে রান্নাঘরেরও কিছু টুকরি টাকরি ছিল, এগুলো ধুয়ে দিয়েছি বাইরে। আর এটা হচ্ছে রান্নাঘরের ডাইনিং টেবিলের কভার, ধুয়ে দিয়েছি। তো সেই দিন আর কোনো ভিডিও শ্যুট আর করতে পারিনি। এইটা হচ্ছে সংক্রান্তির দিন আমাদের বাস্তু দেবতাকে পুজো দিতে হয়, আর এর পুজোটা কিন্তু একদম সকাল সকাল দিতে হয়, কিন্তু আমার একটু দিতে এবার দেরি হয়ে গেছে। বুঝতেই পারছো, বাচ্চার ঘর আর কি একটু অসুবিধা হয়ে যায়। এটা মানে রোদ ওঠার আগে পুজোটা দিতে হয়, তো এখন তো রোদ উঠে গেছে, একটু আমার দিতে মানে 9টা মতন বেজে গেছিলো, এই জন্য একটু দেরি হয়ে গেছে। এটা মানে 6টা 6:30টার দিকে দিতে হয় পুজোটা। তো কিছু নেই, এখন বাচ্চা আছে বলে একটু অসুবিধা হয়ে যায়, সব নিয়ম নিষ্ঠা মানে নিয়মভাবে করতে পারি না। তো কিছু নেই, পুজো দিলেই হলো। তো ভক্তিভাবে আর কি পুজো আরাধনা করছি, সেটাই ইম্পর্টেন্ট আর কি। তো চলো এখানে আমি পুজো করে নেই, তোমরা দেখো আমি কিভাবে পুজো করে থাকি। আর আগের দিন কিন্তু সেরকম আর ভিডিও কন্টিনিউ করাই হয়নি, করতে পারিনি, এত কাজ ছিল। রান্নাঘর পরিষ্কার করে এদিকে আবার স্নান করে ঠাকুরঘরেও ঢুকিয়েছি, তাই আর কি ভিডিওটা করার সময় হয়নি। এদিকে নয়নসোনাকেও সামলাতে হয়, অনেকটা দুষ্টুমি করে এখন, ওকে দেখতে একজন মানুষ লেগে যায়, এখন অনেকটাই অসুবিধা হয়ে যায়। আগে তো একটু ছোট ছিল, বিছানাতে থাকতো, ওরকম একটা না দেখলে হতো, এখন তো আরও অসুবিধা হয়ে গেছে। এখন তো মানে কোনো রকম আমি ভিডিও করতেই পারছি না, এর জন্য তো মানে ব্লগ তোমাদের কাছে কোনো শেয়ারে করতে পারছি না, অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা তো সংক্রান্তির দিন করা, কিন্তু দেখো কতদিন পরে তোমাদের কাছে শেয়ার করছি, কিন্তু তোমরা কিছু মনে করো না, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো এই যে বাস্তু দেবতাকে
কলা, কদমা আর কমলা দিয়ে পুজো দিতে হয়। এই ফল 3টে ফল মানে দিতেই হয়, 2টো ফল আর একটা কদমা আর কি। তো চলো, আমার কিন্তু পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। পুজো দিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। এই যে রান্নাঘরে অল্প টেবিলে এগুলো আয়োজন করে নিয়েছি। একটু পিঠে বানাবো। পিঠে বলতে মালপোয়া আর কি বানাবো দেখি। আর এদিকে পায়েস বসিয়ে দিয়েছি। পায়েসের জন্য কিশমিশটা আর কি রেডি করে রেখেছি, ভিজিয়ে রেখেছি। তো এই যে সকালবেলা যে পুজো দিয়েছি, প্রসাদগুলো উঠিয়ে রেখেছি এখন। তো এদিকে দেখো, যে পায়েসের দুধটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি। দুধটা এখন জাল দিয়েছি, জাল দিয়ে আর কি পায়েসটা করব। তো এদিকে পায়েসটা হচ্ছে, আর এদিকে দেখো ডিব্বাগুলো যেগুলো শুকিয়েছে সবগুলোতে জিনিস ভরে রেখেছি। এই যে বড় ডিব্বাতে মুড়ি রেখেছি, কিছুটাতে মুড়ির লাড্ডু, আর এই যে চিনি টিনি সব ভরে রেখেছি। আর এগুলো হচ্ছে সকালবেলা মিষ্টি আলু সেদ্ধ করা হয়েছে, তো আর খাওয়া হয়নি। তো দেখি এখন মিষ্টি আলু দিয়ে কিছু বানাতে পারি, যদি বানিয়ে নেব। রসবড়া করবো বলে ভাবছি। আর এদিকে দেখো নয়নসোনা কিন্তু খেলাধুলা করছে ওর দিদির সাথে। আর এদিকে সামনের মাসি আমাকে একটু খিচুড়ি প্রসাদ দিয়েছে। সংক্রান্তির সময় আমাদের এখানে আর কি মেহেরকালী বাড়িতে কালী পুজো হয়ে থাকে, তো সেখান থেকে প্রসাদ আনা। তো এদিকে দেখো আমার মালপোয়া বানানো হয়ে গেছে, কয়েকটাই বানিয়েছি, বেশি বানাইনি। আর এদিকে হচ্ছে এই যে রসবড়ার জন্য আর কি মিষ্টি আলুর বড়াগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে। আজকের জন্য বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।